হে আমার ভাতৃগণ, আজ আপনার জন্য একটি বিশেষ বার্তা আছে, যা এই পুস্তকে রয়েছে 2 রাজা বলি 4 অধ্যায় 2 পদে। এলিসা তাকে বলিলেন, এক বিধবা কাঁদতে কাঁদতে তার কাছে এলো। আপনার দাস আমার স্বামী ঈশ্বরের একজন লোক ছিলেন। তিনি আপনার সঙ্গে কাজ করতেন এবং তিনি মৃত। তিনি অনেক ঋণ করে গেছেন এবং তারা আমাকে ও আমার সন্তানদের তার দাস বানানোর জন্য নিয়ে যেতে আসছে। তিনি কি ঈশ্বরের সেবা করেননি? তিনি করেছিলেন না। যদি তিনি করতেন তাহলে তিনি অন্যের কাছ থেকে টাকা ধার করতেন না। প্রচারক, এই কথা কোথায় লেখা আছে? রোমে পুস্তক 13 অধ্যায় 8 পদ। পরে গিয়ে দেখে নিন। ইলিশা তাকে বলিলেন, আমি তোমার নিমিত্ত কি করিতে পারি? বলো দেখি, ঘরে তোমার কি আছে? সে কহিল, এক বাটি তৈল বেঁধে রেখে আপনার দাসের কাছে কিছুই নাই। তিনি বলিলেন, এটাই যথেষ্ট। কিছু পাত্র ধার করো এবং সেগুলো সব ভরে ফেলো। দরজা বন্ধ করে সেগুলো ভরতে থাকো, কিন্তু নাও অনেকগুলো, অল্প হলে চলবে না। সে তা করলো এবং তেল দিয়ে সেগুলো ভরে ফেললো। যখন তা শেষ হলো, সে আরো চাইল, কিন্তু আর ছিল না। তেল দেওয়া বন্ধ হয়ে গেল। সে সেটা বিক্রি করে তার ঋণ পরিশোধ করলো এবং বাকি টাকা দিয়ে তার জীবনকে কাটিয়ে দিল। আমার বন্ধু, ঈশ্বর এই তেল আপনার জীবনে বহুগুণ বৃদ্ধি করার জন্য রেখেছেন। জ্ঞানী হন, তিনি আপনাকে প্রচুর আশীর্বাদ করবেন। আসুন এখন প্রার্থনা করি। পিতা, ধন্যবাদ, তুমি চমৎকার, তুমি অদ্বিতীয়। পিতা, তুমি এমন সব বিষয়ের প্রতিশ্রুতি দাও যা মানুষ বুঝতে পারে না, কিন্তু সবকিছু এখানে আছে। আমাদেরকে তোমার অন্বেষণ করতে হবে এবং আমরা এখন ঠিক তাই করছি। পিতা, আমি এই জীবনের বিরুদ্ধে থাকা সমস্ত মন্দকে আবদ্ধ করি এবং বলি, বেরিয়ে যাও যিশুর নামে, আমেন।